সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে কি করতে হবে সেটা আমি নিজে থেকেই করি আরকি। কারণ আমি বাস্তবমুখী একটা মানুষ। আসলে আমি কৃষিকাজ করি এটাতে আমার মান যায় কতটুকু সেটা আসলে আমার কাছে হাস্যকর লাগে আরকি। আমার কাছে তো মনে হয় দুনিয়ার সবথেকে উত্তম রিজিক হলো আপনার কৃষিকাজ করে খেটে খাওয়া মানুষের রিজিক আরকি। ভাই আমি যাই কিছু করি না কেন এটা আমি করবোই। আপনি আমাকে ভালো বললেও করব, আপনি আমাকে মন্দ বললেও করব। কারণ এটা আমার বাবার পেশা আরকি। আর আমি কখনোই আমার বাবার পেশাকে ছোট করে দেখতে পারি না। আমার বাবা যদি একজন রিক্সা চালক হতো, আমি তারপরেও রিক্সা চালক হতাম আরকি। মানে আমি পড়াশোনা করি, চাকরি করি, যাই করি না কেন, আমি আমার বাবার কর্মটাকে ঘৃণা করব এই ধরনের মুভমেন্ট অথবা এই ধরনের মানসিকতা আমার মধ্যে নাই আরকি। আর আপনি আমাকে যাই বলেন আমি এটা করবই। কারণ এটা আমার ভালো লাগে। আর আমি জানি যে উত্তম রিজিক কৃষিকাজ এবং খেটে খাওয়া মানুষের থেকে উত্তম রিজিক আর দুনিয়ার মধ্যে কেউ মানে তালাশ করতে পাবে না। আর এর থেকে ভালো রিজিকের সন্ধানও কেউ পাবে না আরকি। এজন্য আমি এটা করবই। আপনি যাই বলেন না কেন এটা আমি করবই। তো যাই হোক ভাই, মোট কথা যে আসলে আমরা বাংলাদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানে কে কি বলল সেটা আসলে আপনার দেখার বিষয় না। কারণ আপনি আপনার মতো জীবনযাপন করবেন। আসলে মানুষ অনেক কথাই বলবে। আসলে আপনার সঙ্গ কেউ দিবে না আরকি। আপনার অভাব থাকুক, আপনার পকেটে ৳১০ না থাক একটা সময়, কেউ আপনার কোনো বন্ধু, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কেউ দিবে না ভাই ৳১০। কিন্তু আপনি একটা কিছু একটা করবেন, সেখানে দোষ ধরবে, এটা ধরবে, ওটা ধরবে। ভাই দোষ ধরবে এটা ঠিক। কিন্তু মোট কথা যে এই ধরনের কাজগুলো মানে এটা ঠিক হচ্ছে না, এটা হচ্ছে না। তো ভাই আমি ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য ইউটিউবে, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মোট কথা ভাই কে কি বলতেছে সেটা আমার দেখার বিষয় না। এবং আপনাদের যাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো, আপনারা এই ধরনের কাজের প্রতি স্পৃহা নিয়ে আসেন ভাই। কারণ আপনার ফ্রি সময়গুলোতে যদি আপনি আপনার জায়গা থেকে যেটা করা উপযোগী সেটা করেন। বাড়িতে একটা গাভী বলেন, আপনি একটা ছোট ডিমের দোকান দেন ভাই। আপনার বাবা যদি রিক্সা চালায় তাহলে আপনি ফ্রি দিনগুলোতে শুক্রবার, শনিবার আপনি যেই দিনগুলোতে ফ্রি থাকেন ওই দিনগুলোতে আপনি বাবা রিক্সাটা নিয়ে একটু বের হন। আপনার বাবা অন্যের বাড়িতে কাজ করে, মানে দিন মজুরের কাজ করে। তো আপনার ফ্রি দিনগুলোতে আপনি আপনার বাবার সাথে কাজ করেন, খেটে খান ভাই। আসলে স্বপ্নের জগতে অনেক কিছু দেখা যায়। আসলে বাস্তবতা কত কঠিন সেটা আপনি বাস্তবতার সাথে যদি আপনি না মেলান সেটা কখনো বুঝতে পারবেন না। আপনি মনে করবেন যে অনেক টাকা ইনকাম করব, চাকরির পরে এটা করব, সেটা করব। আসলে ভাই ওইরকমটা হয় না। কারণ আমি কিছুটা থাকি, মানুষের মধ্যে থাকি। আমার একটা দোকান আছে, সেখান থেকে সবার কথা শুনি, সবার কথা শেয়ার হয়। সেখান থেকে কিছুটা ভাই বুঝ নিছি ভাই। আর বুঝ নেওয়ার পরে আমার জীবনটা কীভাবে চালাইতে হবে সে ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণ মানে চিন্তা চেতনা নিয়েই কাজ করি, ভেবে চিন্তেই কাজ করি। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার একটা কথা ভাই, যে কে কী বলছে সেটার প্রতি লক্ষ্য না করে আপনি আপনার মতো কাজ করে যান। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার সব কাজে বারাকা দান করে। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকল কাজে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।